কৈলাসহরের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী স্কুল রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান এবং এই রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এসটি হোস্টেলটি বর্তমানে বিভিন্ন সমস্যায় জর্জরিত। পানীয় জলের সমস্যা, কর্মী স্বল্পতা সহ আরও নানান সমস্যায় জর্জরিত হোস্টেলটি। সামান্য বৃষ্টি হলেই হোস্টেলের রান্নাঘরে জল ঢুকে যাচ্ছে। জরাজীর্ণ রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করতে বাধ্য হচ্ছেন হোস্টেলের রাঁধুনি। তাছাড়া হোস্টেলের মধ্যে রয়েছে পানীয় জলের সংকট। কর্মী স্বল্পতার কারণে অনেক সময় ছাত্রদেরও রান্নার কাজে হাত দিতে হচ্ছে। এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, হোস্টেলের 3 জন কর্মীর মধ্যে একজন কর্মচারী গঙ্গাজয় রিয়াং গত হয়েছেন। তিনি গত বছরের ডিসেম্বর মাসে আরেক কর্মচারী হিমাংশু রায় অবসরে চলে যান। তিনি সংশ্লিষ্ট দপ্তরকে বারবার এসব বিষয়ে শূন্যপদ পূরণের জন্য চিঠি দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত দপ্তর এই বিষয়ে কোনো সদর্থক ভূমিকা পালন করেনি। একমাত্র একজন কর্মচারী দিয়েই হোস্টেল পরিচালনা চলছে। একজন কর্মচারী দিয়ে কোনোভাবেই একটি হোস্টেল পরিচালনা সম্ভব নয়। আজ সকালে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এসটি হোস্টেলে গেলে দেখা যায় একজন কর্মচারী নিজেই সমস্ত ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করছেন। তাছাড়া এই হোস্টেলের হোস্টেল সুপার থাকার জন্য কোনো ঘর নেই। সামান্য বৃষ্টি হলেই হোস্টেলের রান্নাঘরে জল ঢুকে পড়ছে। হোস্টেলে মোট ছাত্র সংখ্যা 24 জন। রাঁধুনি জগদীশ দেববর্মা একাই রান্নার কাজ সামলাচ্ছেন। তিনিও বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। তিনি জানান, আগামীকাল তিনি চিকিৎসার জন্য আগরতলা যাবেন। তার পরিবর্তে একদিনের জন্য ছাত্রদের জন্য কে রান্না করবে জানতে চাইলে তিনি বলেন, তিনি ছাড়া এই হোস্টেলে আর কোনো রাঁধুনি নেই। এই বিষয়টি একমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাই বলতে পারবেন। সবচাইতে আশ্চর্যের বিষয়, এই আধুনিক যুগে আজও রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এসটি হোস্টেলে মাটির চুলায় রান্না হচ্ছে। তাছাড়া বর্তমানে রান্নাঘরের অবস্থা খুবই শোচনীয় ও অস্বাস্থ্যকর। এই পরিবেশে ছাত্ররা যে কোনো দিন অসুস্থ হয়ে পড়তে পারে। একদিকে সরকার উন্নয়নের বুলি মুখে নিয়ে বাজার গরম করছে, কিন্তু বাস্তবে তা পুরো অন্যরকম। যদি ছাত্রছাত্রীরা অসুস্থ হয় তাহলে এর দায় কে নেবে, সেটাই এখন বড় প্রশ্ন। অভিভাবকরা আশাবাদী, যেহেতু শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রী নিজের কাছে রেখেছেন, তাই এই বিষয়ে মুখ্যমন্ত্রী অতিসত্বর ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে দ্রুত পদক্ষেপ নেবেন। আপনি কি পোস্টে আছেন এখানে? সমস্যা কি? সমস্যা হচ্ছে জলের খুব সমস্যা, আর রান্নাটা আমি একলা। আর তারপরে দেখেন আপনার 4 মাস 5 মাস ধরে আমি একলা চালাইতেছি, আর শক্তি গ্যাস গিয়ে আমি একলা চালাইতেছি। ছাত্র কতজন আছে? ছাত্র 24 জন। 24 জনের মধ্যে আজকে 22 জন আছে। আপনি কি কইছেন এর স্টাফ দেওয়ার লাগি? হ্যাঁ, কইছেন 3 বা 4 বার কইছি। স্যার অসীম স্যার। স্যারে কি কইছে? স্যারে কখনো কই স্যার লেখালেখি করে আর লেখালেখি করে 4 মাস 5 মাস ধরে। এটা কোন কথা হইলেন? দুই দশকে মানে এটা এস্টাবলিশ হয়। তখন থেকে ডিআরডব্লিউ হিসেবে 3 জন লোক কর্মরত ছিলেন। পরবর্তীকালে এরা রেগুলার হন। বর্তমানে সমস্যা কী হয়েছে, আমাদের ধরুন 8 থেকে 9 মাস আগে আমাদের একজন ওয়াটার ক্যারিয়ার গঙ্গাজয় রিয়াং উনি মারা যান, এবং আরেকজন হিমাংশু রায় উনি বিগত ডিসেম্বরের 31 তারিখ 31 ডিসেম্বর উনি অবসর গ্রহণ করেন। যার ফলে বর্তমানে 3 জনের জায়গাতে আমাদের হোস্টেলে রান্না বা আনুষঙ্গিক সব কাজ করার জন্য মাত্র একজন লোক আছে। যে একজন আছে উনিও অনেক সময় অসুস্থ থাকে, যার ফলে সমস্যা হয়। কোনো সময় কেউ না আসলে ছাত্রদেরকেও রান্নার কাজটা করতে হয়। আমরা একজন লোককে রেখেছি স্কুলের তরফ থেকে। যদিও আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট এইডেড স্কুলের আর্থিক সমস্যা প্রচণ্ড রয়েছে, কারণ সমগ্র শিক্ষার আন্ডারে আমরা নেই, আমরা অনেক গ্রান্টও পাই না। যাই হোক, স্কুলের স্বল্প কিছু আয় থেকে আমরা একজন লোককে রেখেছি। কিন্তু এটা খুব অসুবিধাজনক। আমরা ডিস্ট্রিক্ট যে ট্রাইবাল ওয়েলফেয়ার সেকশনে জানিয়েছি। একবার ওয়েলফেয়ার সেকশন থেকে ওনারাও ডিওর কাছে একটা চিঠি দিয়েছিলেন যে এই স্কুলের হোস্টেলের সাংঘাতিক সমস্যা, একজন লোক মারা গেছেন, একজন রিটায়ারমেন্টে চলে গেছেন, একজন দিয়ে তো রান্না হয় না। তারপরে আমিও ডিও স্যারের কাছে চিঠি দিয়েছি, এবং ডিও স্যার আমাদের কী প্রয়োজনীয় রিকুইজিশন চেয়েছিলেন। আমি রান্নার জন্য 2 জন এবং একজন আপনার নাইট গার্ডও চেয়েছিলাম। যাই হোক,
আমি যতদূর জানি যে ডিও স্যারের এখান থেকে ওটা আগরতলাতে গেছে ডিরেক্টরের কাছে, কিন্তু আজ পর্যন্ত এটা কোনো সুরাহা কিছু হয়নি। কাজে আমরা খুবই সমস্যায় আছি। হ্যাঁ, এটা মানে খুব ভাবছি যে কীভাবে এই হোস্টেলটা এইভাবে চালানো যাবে। আমরা এখানে দেখলাম যে যিনি রান্না করছেন উনি অনেকটাই অসুস্থ এবং উনি ছুটি চেয়েছেন। তো যদি উনি ছুটিতে চলে যান, কে রান্না বান্না করবে? ওই যে বললাম, একজনকে যিনি এর আগে রিটায়ারমেন্টে গিয়েছিলেন ডিসেম্বর মাসে, ওনাকে আমরা বলেছি যে আমরা তো একটু আমাদের মাঝে মধ্যে সাহায্য করতে হবে, কারণ আমরা একদম নিরুপায় এখন। অনেক সময় ছাত্রদের পর্যন্ত রান্না করতে হয়, কিছু করার নেই। আর একজন লোক সে অসুস্থ হতেই পারে, কাজে কী করা যাবে? আমি সরকারের কাছে আবেদন করছি যে, বা সংশ্লিষ্ট দপ্তরের কাছে, যাতে অতি শীঘ্র আমাদের বিদ্যালয়ের এই সমস্যাটার সমাধান দেওয়া হয়।